রবিচন্দ্রন অশ্বিনকে চেনেন না এমন ক্রিকেট ফ্যান পাওয়া কঠিন। বিশেষ করে ভারতীয় ফ্যান যারা আছেন তারা তো খুব ভালোভাবেই চিনবেন। এবং তিনি ভারতের লেজেন্ডারি স্পিনার। অবসর নিয়েছেন, জাতীয় দল আর খেলবেন না, তবে তার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে বিভিন্ন খেলা নিয়ে, টুর্নামেন্ট নিয়ে নিজের মতামত দেন। সেখানেই মতামত দিয়েছেন, এমন মতামত দিয়েছেন যেটা ভাইরাল হয়েছে, সারা বিশ্ব ক্রিকেটে একটা আলোড়ন সৃষ্টি করেছে। এমন কথা বলেছেন, তাতে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে এশিয়ার সব দলকে। এবং যেভাবে কথা বলেছেন, এর আগে কোনো ক্রিকেটার এভাবে এশিয়ার সব দলকে ছোট করে কথা বলেননি। শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ সবাইকে নিয়েই কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। কি করেছেন, কি বলেছেন, কেন বলেছেন, সে বিষয় নিয়েই কথা বলতে চাই। সেখানে উপস্থাপক ছিলেন, জিজ্ঞাসা করেছেন যে এশিয়া কাপটা কেমন হতে পারে। ওই সময়ে বলেছেন যে এবারে এশিয়া কাপটাও একেবারে নিরুত্তাপ হবে, কোনো উত্তেজনা হবে না, কারণ ভারত সেখানে আছে। ভারতের সাথে লড়াই করার মতো একটা দলও সেখানে নেই, এভাবেই বলেছেন। শুধু এইটুকুই নয়, এটাও বলেছেন যে যারা আছে, হাসতে হাসতে বলেছেন, তারা কোনোভাবেই ভারতের সাথে কম্পিট করতে পারবে না। এর থেকে ভালো ভারতীয় এ দলকে অ্যাড করা। প্রথমত শুরু করেছেন এভাবে যে আপনি কাকে ভাববেন যে ভারতীয় দলকে চ্যালেঞ্জ জানাবে। প্রথমত পাকিস্তানকে উদাহরণ দিয়েছেন যে পাকিস্তান কয়েকদিন আগেই ট্রাই নেশন খেলেছে, সেখানে ইউএইকে হারাতে খুব কষ্ট পেতে হয়েছে এবং মাত্র 20 রানে জিতেছে। সেখানে আফগানিস্তানের কাছে তারা হেরে গেছে এবং ফাইনালে জিতেছে বড় ব্যবধানে, কিন্তু তাদের সেই স্ট্রেংথ নেই যে ভারতকে হারাবে। এটা পাকিস্তানকে নিয়ে বলেছে। আফগানদের নিয়ে বলেছে তারা খুব ভালো ক্রিকেট খেলছে, কিন্তু তারা ভারতকে হারাতে পারবে না। এরপর শ্রীলঙ্কাকে নিয়ে কথা বলেছে। শ্রীলঙ্কা যে দলটা আছে, তারা কয়েকদিন আগেই জিম্বাবুয়ের সাথে 2-1 সিরিজ জিতেছে, একটা ম্যাচে 80 রানের অল আউট হয়েছে এবং তাদের সেই স্ট্রেংথ নেই যে ভারতকে চ্যালেঞ্জ জানাবে। এবং ভারতের যে বোলিং লাইন আপ, যেখানে বুমরা আছে, যেখানে রয়েছে বরুণ চক্রবর্তী, যেখানে রয়েছে কুলদীপ, নাম ধরেই বলেছেন, তাদের বল কিভাবে খেলবে শ্রীলঙ্কান ব্যাটাররা, এইভাবেই বলেছেন। এবং বলেছে যে কোনোভাবে ভারত 165-র উপর রান করলে সেই রান কোনোভাবে চেস করতে পারবে না, এবং তারা যদি কোনোভাবে এই রানটা করে, সেই রানও কিন্তু খুব সহজেই ভারতীয় দল চেস করে ফেলবে। তার মানে কোনো ধরনের স্ট্রেংথ নেই এই তিন দলের। এরপর যে কথা বলেছেন সেটা আসলেই বিস্ময়কর, বিশেষ করে বাংলাদেশি ফ্যানদের জন্য অনেক বেশি কষ্টের এবং আক্ষেপ বা রাগ সৃষ্টি করার মতো একটা অবস্থা। সেটা হচ্ছে যে হঠাৎ করে বললেন যে আমরা তো বাংলাদেশকে ভুলেই গেছি যে এই টুর্নামেন্টে বাংলাদেশও আছে। এবং বাংলাদেশ দলকে নিয়ে যখন বলছেন, তখন বলেছেন যে বাংলাদেশ দল তো আগের মানে সেই রকম লেভেলে এখনও আসেনি যে ভারতীয় দলকে হারাবে বা ভারতীয় দলের সাথে কম্পিটিশন করবে বা প্রতিদ্বন্দ্বিতা করবে। তাদের অবস্থা খুব একটা ভালো নয়। এরপর বলেছেন যে হ্যাঁ, সব কিছু বিবেচনা করে যদি এ দলকে রাখা যেত, ভারতীয় এ দলকে, তাহলে হয়তো বা ভালো হতো, তাহলে এই টুর্নামেন্টটা আরও বেশি কম্পিটিটিভ হতো। এই সময় প্রেজেন্টার, যিনি উপস্থাপক, তিনি এমন লুক দিয়েছেন, সারপ্রাইজ হয়েছেন, কোশ্চেনটা আবারও করেছেন। তখনও কিন্তু বলেছেন অশ্বিন যে আসলে হ্যাঁ, যে এখানে ভারতীয় যে এ দলটা, তাদেরকে রাখলেও কিন্তু কম্পিটিশন বাড়তো। এবং এটা কেন নয়, এশিয়া কাপটা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছেন যে এশিয়া কাপটা এমন পর্যায়ে গেছে, এখানে কোনো কম্পিটিশন নাই। এটাকে আধুনিক করার জন্য, এটাকে মডার্ন করার জন্য, এটাকে আরও বেশি কম্পিটিটিভ করার জন্য এই চিন্তাগুলো করতে হবে। খুবই খুবই স্ট্রেট ফরওয়ার্ড এবং একেবারেই বাংলা ভাষায় বলে সমালোচনা করে বা তুচ্ছ তাচ্ছিল্য করেই বলেছেন যে এশিয়া কাপকে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে হলে এ দলকেও অ্যাড করা যেতে পারে, ভারতীয় এ দলকে। এবং সেটাই কিন্তু তিনি বারবার ইমফ্যাসিস করেছেন, যেটা উপস্থাপক নিজে অবাক হয়েছেন, বারবার জিজ্ঞাসা করেছেন। এটা হচ্ছে আশ্বিনের কথার সাথে আরও যোগ করেছেন, যদি এখানে আফ্রিকার দলকে অ্যাড করা যায়, যদি এখানে সাউথ আফ্রিকাকে অ্যাড করা যায়, তাহলে এটা কিন্তু এশিয়া আফ্রো একটা টুর্নামেন্ট হয়ে যেতে পারতো এবং সেটা কম্পিটিশনটা বাড়তো। শুধু এটাই নয়, যদি আফ্রিকাকে চিন্তা না করা হয়, তাহলে অস্ট্রেলিয়াকে চিন্তা করা যেতে পারে যে এশিয়া অস্ট্রেলিয়া একটা টুর্নামেন্ট হতে পারে, যেখানে অস্ট্রেলিয়াকে অ্যাড করা যেতে পারে টুর্নামেন্টের জন্য। এভাবেই বলেছেন যে এশিয়ার সব দলকে কিন্তু এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন এবং একেবারে ছোট করেছেন। এরাই কখনোই কোনো লেজেন্ড এভাবে বলেননি। অনেকেই সমালোচনা করেন, যেখানে শেহবাগ থাকেন, যেখানে জহির খান থাকেন বা আরও অনেকেই করেন, কিন্তু এইভাবে করেননি। তারাও কিন্তু ব্যাখ্যা দিয়ে করেছেন এবং সমালোচনা অনেকবারই করেছেন। এখন আসা যায় কেন করলেন, এটা তো হঠাৎ করেই আসে না, কেন করলেন? করার রিজনটা হচ্ছে যে ভারতীয় দল সাম্প্রতিক সময়ে প্রায় সবগুলো টুর্নামেন্টেই জিতে যাচ্ছে। জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফি, জিতেছে সেখানে টি-20 বিশ্বকাপ, এবং আমরা সবাই দেখি যে আইপিএলে
কি দারুণ কম্পিটিশন হয়, সেখানে তো সবাই ভালো করেছেন এবং এমন একটা দলকে তারা বাইরে রেখেছে, সেই দল নিয়েও তারা এশিয়া কাপ জিততে পারে। আমি এর আগেও বলেছি তাদের যে দলটা বাইরে আছে তারাও কিন্তু এশিয়া কাপটা জিততে পারে, সেই স্ট্রেংথ আছে। এবং এখনও বলছি যে ভারত দলের সাথে সবার পার্থক্য 19-20 না, 16-20, এমন অনেক বড় একটা পার্থক্য রয়েছে। সেজন্যই হয়তো বা রবিচন্দ্রন অশ্বিন এইভাবেই কথা বলেছেন। তবে আমার মনে হয় কখনো কোনো ক্রিকেটার এভাবে অন্য দলকে নিয়ে কথা বলেনি, এত ছোট করে কথা বলেনি। যেখানে বাংলাদেশকে হঠাৎ করে মনে পড়লো যে বাংলাদেশ দল আছে, যেখানে শ্রীলঙ্কা একেবারে পারবে না সেটা বলে দিচ্ছেন, যেখানে পাকিস্তান হাসতে হাসতে বলছেন যে কোনোভাবে কম্পিট করতে পারবে না, আফগানিস্তানকে নিয়ে একটু সমীহ করেও বলেছেন যে আফগানিস্তান ভালো দল তবে তারাও পারবে না। তাহলে কে থাকে? তাহলে ভারতই থাকে। অবশ্যই ভারত শক্তিশালী দল, তবে এইভাবে বলা মনে হয় আমার কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমার মনে হয় একেবারে এভাবে বলাটা ঠিক হয়নি। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।